কালকে যেন হঠাৎ করে আমার বরের শুটিং ক্যান্সেল হওয়াতে ও একটা ছুটি পেয়ে গেছিল। আর এদিকে উইকেন্ড ছিল বলে আমার স্টুডিওতে প্রচুর কাজের প্রেশার ছিল। আমাদের এটাই চলতে থাকে, ওর যখন কাজের চাপ থাকে আমি ছুটি পাই, আর আমার যখন কাজের চাপ থাকে ও ছুটি পায়, এই চলে আমাদের। তো যাই হোক, আমি ভাবলাম ও তো সারাদিন বাড়িতে থাকবে, তাই স্টুডিওতে যাওয়ার আগে ঘরটা একটুখানি গুছিয়ে দিই। তাই সোফা কাভারটাও একটু চেঞ্জ করে দিলাম। এই কাভারটা না আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, ভীষণ ভালো জানো, খুব কমফোর্টেবল, ফেব্রিকটা ভীষণ সফট, আর এটার পেছন দিকে একটা বেল্ট থাকে, যার ফলে আমরা যখন সোফাতে বসি এটা নিচের দিকে নেমে চলে আসে না, ফলে খুব সুবিধা হয়। আর তোমাদের জন্য লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে পিন পোস্ট করে দিলাম। তারপর আমি চলে এসেছি সোজা কিচেনে। ভাবলাম আজকে দুপুরবেলার জন্য একটু ডায়েট ফুড কিছু বানাই, কারণ ছুটি থাকলে সন্ধ্যেবেলা তো আমরা বের হব, আর বের হলেই প্রচণ্ড জাঙ্ক ফুড খাওয়া হয়ে যায়। তাই ভাবলাম দুপুরবেলাটা অন্তত ডায়েট ফুড কিছু বানাই। তাই আজকে আমি বানাচ্ছি জিরো অয়েল ইয়াকনি পোলাও। এই পোলাওয়ের মধ্যে আমি কোনো রকম কোনো তেল ঘি কিচ্ছু ব্যবহার করব না। তো তার জন্য প্রথমে আমি জলের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আদা রসুন টুকরো দিয়ে এবার চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে বয়েল হতে বসিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত না চিকেন থেকে ন্যাচারাল অয়েলটা বের হয় ততক্ষণ পর্যন্ত বয়েল করব। তারপর একটু পেঁয়াজ কুচিয়ে এয়ার ফ্রায়ারে বসিয়ে দেব বেরেস্তা বানানোর জন্য। এর মধ্যেও কিন্তু আমি কোনো রকম নুন তেল কিচ্ছু ব্যবহার করিনি। তো বেরেস্তা বসিয়ে দিয়ে এসে দেখলাম চিকেনটা বয়েল হয়ে গেছে, এই যে দেখো তেল বেরিয়ে গেছে। এবার এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ছেঁকে নিয়ে ইয়াকনি আর চিকেনটা আলাদা করে নেব। এরপর একটা পাত্রের মধ্যে আমি বেরেস্তাটা দিয়ে জল অ্যাড করব। আমি কিন্তু কোনো তেল কোনো ঘি কিচ্ছু ইউজ করিনি। জল দিয়ে এটাকে 5 মিনিটের জন্য দম দিয়ে দেব। দিয়ে তারপরে এটার মধ্যে আমি ধীরে ধীরে মশলাগুলো দেব। টমেটো পিউরি দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, টক দই দিলাম। এবার স্বাদ মতো নুন হলুদ দিয়ে চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ছেঁকে রাখা ইয়াকনিটা অ্যাড করে দেব। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চালটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার দমে বসিয়ে দিয়েছি। প্রথম 15 মিনিট হাই ফ্লেমে এবং লাস্ট 10 মিনিট লো ফ্লেমে দম দিয়ে নিয়েছি। ব্যাস, আমার জিরো অয়েল ইয়াকনি পোলাও একদম রেডি হয়ে গেছে। তো আজকের ব্লগটা এইটুকু। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।